হ্যালো ফ্রেন্ডস, আমি চলছি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ বার্থডে পার্টি, তো দেখতেই পাচ্ছ বার্থডে বাড়ি সাজানো হয়ে গেছে। এখানে একটা ফুচকা স্টল হয়েছে, কফি স্টল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন হয়ে গেছে, তো আমরাও লাইন দিতে চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। তো অবভিয়াসলি ফুচকা টুচকা খেয়ে এদিকে কেক রেডি করা হচ্ছে। বার্থডেতে কেক না কাটলে বার্থডের তো মেন আকর্ষণই হচ্ছে বার্থডের কেক। তো এই যে বার্থডে কেক রেডি হচ্ছে, এদিকে আমরা পুচকে সোনার বার্থডে বয় ছোটো ভাইকে নিয়ে আমরা মজা করছিলাম। ওদের বাড়িতে আরেকটা জিনিস কী বলতো, অনেক বাচ্চা কাচ্চা আছে, মানে এত বাচ্চা যে আমি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলছিলাম কোনটাকে। তো যাই হোক, বার্থডে কেক রেডি হয়ে গেছে। এবার ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। তো ক্যান্ডেল জ্বালানোর সময় প্রচুর প্রবলেম হচ্ছিলো। ক্যান্ডেল জ্বালানোর সময় প্রচুর প্রবলেম হচ্ছিলো এর জন্যই, কারণ উপরটায় ফ্যানটা চলছিল। তো ফ্যানটা যেহেতু জেনারেটরের সাথে কানেক্টেড ছিল, তো ফট করে বন্ধ করা যাচ্ছিলো না। আর একটা বন্ধ করলে প্রত্যেকটা মানে লাইটও অফ হয়ে যাচ্ছিলো, একসাথে সব কিছু কানেক্ট ছিল বলে। এই বার্থডে বয়ের কেক কাটা হচ্ছে, আর এদিকে আমরা সবাই ওকে উইশ করছি। নীলাদ্রির পাশে যে দাঁড়িয়ে আছে পিঙ্ক আর স্কাই কালার শাড়ি পরে, ওটা হচ্ছে নীলাদ্রির ঠাকুমা। আর পাশেরটা হচ্ছে ওটা হচ্ছে ওর মা, যে গিফটগুলো নিয়ে সরিয়ে দিয়েছে, কেকটাকে বাঁচাচ্ছে। মায়েরাই একমাত্র ওরকম হয়, অন্য কেউ অত চট করে দেখা যায় না। তোর মা কেকটাকে বাঁচানোর জন্য ওই গিফটের প্যাকেটটাকে কেকের উপরে রেখে দিয়েছিলো। এত স্নো স্প্রে করছে সবাই। আর এদিকে আমি শ্রেয়ন বেবির সাথে এদিকে বদমাইশি করছি। আর এই যে এদের এই গেটটা ছোটো ছোটো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনেটা বেলুন দিয়ে ডেকোরেশন করেছে গেটটা। এখানে ডিজে করেছিল, তো ডিজের গানগুলো তো আমি এখানে ভয়েসে দিতে পারছি না। তো এরা এখানটাতে বাচ্চাগুলো নাচছে, তো খুব সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখতে। সব থেকে কিউট লাগছে এই বেবিটাকে, একটা কুর্তি পরেছে, আর তার সাথে সাথে এই যে ডান্স করছে, এত ভালো লাগছে। আর এদিকে এখানে আমাদের ডাকাত রানীকে কেউ একটা বকে দিয়েছে, তাই সে কান্নাকাটি শুরু করেছে। এটা হচ্ছে কি বৌদির দাদার, মানে বৌদির জেঠু দাদার মেয়ে। ও খুব কিউট, সবার কোলে চলে যাচ্ছে। এদিকে যেহেতু কেউ ডান্স করছেই না, তাই মা আর মাসি মিলে, মানে বার্থডে বয়ের মা আর মাসি মিলে ওরা দুজনেই ডান্স করতে শুরু করেছে। বলছে কেউ যখন করবে না, আমরাই করি, নিজের পয়সাটা তো উসুল করতে হবে। আর এদিকে আমরা ডাকাত রানীর সাথে খেতে বসে গেছি। অনেক অপেক্ষার পর অ্যাট লাস্ট খেতে বসলাম। এত ভিড় ছিল ওখানে, তো এখানে বসে ওর সাথে আমরা বদমাইশি করতে শুরু করে দিয়েছি। ওকে হ্যান্ডশেক করা শেখাচ্ছিলাম, কিন্তু সে তো সেই হয়, সে কোনো করছে না। সে শুধু হাতটা পেলেই কামড়ে দেবে, নয় মেরে দেবে, এই ধান্দা তার। তো যাই হোক, ও খুব কিউট, আমাদের ছোটো, আমাদের সবার থেকে ছোট হচ্ছে কি আমাদের ডাকাত রানীর সব থেকে ছোটো বোনও আমাদের। তো তাই খুব আদরের যে, আর খুব বদমাইশও। এর জন্য ওর বদমাইশি সবাই খুব মস্তির সাথে মেনে নেয়। তো হচ্ছে এই সাইডে আমাদের পাতায় পড়ে গেছে বেগুনি, স্যালাড, লেবু বেগুনি স্যালাড। তো সব কিছু পড়ে যাওয়ার পর তারপর সবার ফার্স্টে এরা ফ্রাইড রাইস দিয়েছে, তাই ফ্রাইড রাইসটা আগে আলাদা করে রেখে দিয়েছিলাম। ফ্রাইড রাইসটা চিকেনের সাথে খাবো বলে। তো প্রথমে ভাত, ডাল, আলু দম করেছিল, একটা মিক্স ভেজ করেছিল, সেটা দিয়ে আমরা খেয়ে নিলাম। পরদিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে। তো অনেকক্ষণ আগেই সকালেই বেরোবো ভেবেছিলাম, তো বৃষ্টির জন্য সেটা হয়ে ওঠেনি। তো তাই একটু লেটেই বেরিয়েছি সকালের খাওয়া দাওয়া করে। আজ এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ ফ্রেন্ডস।